আলেম ওলামাগণ, যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, এই স্কুলের প্রধান শিক্ষক, যার উদ্যোগে এই প্রতিষ্ঠানটা চলছে, জনাব গাজী হাসান হাবিব, এখানে এই এলাকার সম্মানিত কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট সহ এখানে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, সবার নাম আমি বলতে পারছি না। উপস্থিত যারা আছেন সকলেই আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমার মা বোনেরা আছেন অনেক দূরে, অনেক ছাদের উপরে দেখতে পাচ্ছি অনেক মা বোনেরা আছেন বিভিন্ন জায়গায়। আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এই অনুষ্ঠানের, এই পবিত্রতম একটা অনুষ্ঠান, এটা দেখা যাচ্ছে প্রধান অতিথি করেছেন। এই জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। প্রধানত আপনারা যার কথা শোনার জন্য অপেক্ষা করছেন, আমাদের সেই মেহমান মুফতি আমির হামজা সাহেব, তিনি বোধহয় খুব কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। তার মূল্যবান কথা আমরা শুনব। ফেসবুকে বিভিন্ন জায়গায় আমি তার কথা শুনেছি। আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার মানুষ তিনি, তার বিভিন্ন ওয়াজ মাহফিলে তার কথা আমি শুনেছি। গত সরকারের আমলে আপনারা জানেন এই ওয়াজ মাহফিলে তার কথা বলার কারণে তাকে দীর্ঘ সময় কারাবাস যাপন করতে হয়েছে। শুধু আমাদের আমির হামজা সাহেব নন, আপনারা জানেন বাংলাদেশে বিগত 17 বছরে আমাদের বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, বিভিন্ন আলেম বুজুর্গ যারা ছিলেন, তাদের উপরে কি হয়েছে না হয়েছে আপনারা জানেন। আপনারা জানেন শাপলা চত্বরে কি হয়েছিল। শাপলা চত্বরে মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন। 17 বছরে বাংলাদেশের মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না। রাষ্ট্র চালাবে কি? সেই রাষ্ট্র চালাবে হচ্ছে জনগণ। জনগণ মত দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন, তারা রাষ্ট্র চালাবে, তারা জেলা চালাবে, তারা উপজেলা চালাবে, তারা পৌরসভা, ইউনিয়ন, মসজিদ, স্কুল সবকিছুই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যাদেরকেই মানুষ পছন্দ করবে তারাই দেশ শাসন করবে, এটাই নিয়ম। কিন্তু দেখা গেল এই সমস্ত নিয়মকে পদদলিত করা হয়েছে, সমস্ত নিয়মকে ধ্বংস করে জোর করে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা তার সরকার মানুষ হত্যা করেছে, শত শত মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় দণ্ড দিয়েছে, মানুষকে ধরে বিচারের নামে প্রহসন করে কারাগারে ফাঁসি দিয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার মানুষকে নির্যাতন করে, মানুষের ভোটাধিকার হরণ করে, মানুষকে ভোট দিতে না দিয়ে, মত প্রকাশ করতে না দিয়ে জোর করে দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল। এই সময়ে আমাদের দেশের আলেম ওলামা যারা, তাদেরকেও জীবনের অনেক কষ্ট পোহাতে হয়েছে। তারাও কথা বলতে পারেননি প্রাণ খুলে, মন খুলে। তারাও তাদের ধর্মের যে অমোঘ বাণী, ধর্মের যে মহান বাণী, সেই বাণীগুলো প্রচার করতে পারেননি। আমরা প্রায় দেখতাম যে হুজুররা যখন কথা বলেন
আওয়ামী লীগের পার্টি নেতারা পর্যন্ত এসে তার মাইক কেড়ে নেয়, তার উপর আক্রমণ করে। এটা বহু জায়গায় হয়েছে না? আওয়ামী লীগের দৌরাত্ম এমন বেড়েছিল যে তারা রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যা করেই কিন্তু থামেনি, তাদের উপর নির্যাতন করেই থামেনি। যারা আল্লাহর ওলি, যারা আমাদের ইসলামের কথা বলেন, যারা ধর্মের কথা প্রচার করেন, যারা শান্তির বাণী নিয়ে পথে প্রান্তরে মাঠে ঘাটে ছুটে বেড়ান, এই জুলুম ফাঁসিবাদী শেখ হাসিনা তাদেরকে হত্যা করেছে, তাদের উপরে নির্যাতন করেছে। আপনারা জানেন যে সেই নির্যাতনের কারণে আমরা বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এই নির্যাতনের বিরুদ্ধে, এই হত্যার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন লড়াই করেছি। আমরা আমাদের কথা বলতে চেয়েছি, আমরা আমাদের দিন, আমাদের কথা, আমাদের বাণী প্রচার করতে চেয়েছি। কিন্তু কি হয়েছে আপনারা সকলেই জানেন। একবার বেগম খালেদা জিয়া এসেছিলেন রাজবাড়িতে এলেন উনি। বেগম খালেদা জিয়া সার্কিট হাউসে ছিলেন। আমাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ। আমি ব্যক্তিগতভাবে যখনই তাকে অনুরোধ করেছি রাজবাড়ি আসতে, তিনি এসছেন। সার্কিট হাউসে আমার বেগম সাহেব, আমার স্ত্রী, তিনি তাকে যখন তার সঙ্গে সাক্ষাৎ করেন, আমার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছেন যে ম্যাডাম, এই অন্যায় আর কতকাল চলবে? আমার স্ত্রীকে, আমার বেগম সাহেবকে বেগম খালেদা জিয়া বলেছেন সেদিন যে শেখ হাসিনা এত নিষ্ঠুর, নির্মম, তার বিরুদ্ধে সহজ পথে আন্দোলন করে ক্ষমতার থেকে নামানো যাবে না। আল্লাহ নিশ্চয়ই এক সময় এর ফয়সালা করবেন। কি বলেছেন? যে আল্লাহ নিশ্চয়ই এর একটা ফয়সালা এক সময় করবেন। কারণ আল্লাহ তাআলা অন্যায়কারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অন্যায়কারীকে ধ্বংস করেন। তাই শেখ হাসিনা এখন ধ্বংস হয়েছে নাকি? আল্লাহর ইশারায় শেখ হাসিনা ধ্বংস হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে